এক ছোট গ্রামে বাস করত রহিম নামের এক অতি সাধারণ মানুষ। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে যা আয় করত তার একটা অংশ সে হাসি মুখে তুলে দিত ক্ষুধার্ত মানুষের মুখে। রহিম নিজে হয়তো আধপেটা খেয়ে থাকত, কিন্তু তার দুয়ার থেকে কেউ খালি হাতে ফিরত না। গ্রামের কয়েকজন অহংকারী ধনী ব্যক্তি রহিমকে নিয়ে প্রায়ই উপহাস করত। তারা দামি পোশাক পরে রহিমের জীর্ণ কুটিরের সামনে দাঁড়িয়ে বলতো, ওহে রহিম, তুমি তো দিনরাত দান সাদকা করো, কই তোমার আল্লাহ তো তোমাকে বড়লোক বানালো না? তোমার দান যদি কবুল হতো তবে কি আর তুমি এমন মিসকিন থাকতে? মিছেই নিজের কষ্টের টাকাগুলো বিলিয়ে দিচ্ছ। রহিম শান্ত স্বরে উত্তর দিত, ভাই, দুনিয়ার ধন সম্পদ তো দুদিনের মুসাফিরখানা। আমি যা দান করি তা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমার বিশ্বাস, মহান আল্লাহ আমাকে দুনিয়ায় যাই রাখুন না কেন, পরকালে এর চেয়ে 1000 গুণ উত্তম প্রতিদান দেবেন। দান করলে সম্পদ কমে না, বরং আত্মার প্রশান্তি বাড়ে। রহিমের জীবন দারিদ্র্যের মাঝেই কেটে গেল। একদিন জীর্ণ বিছানায় শুয়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার ঘরে কোনো দামি আসবাব ছিল না কোনো ব্যাংক ব্যালেন্স। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। রহিমের জানাজায় এত মানুষের ঢল নামল যে গ্রামের বড় ময়দানেও জায়গা হচ্ছিল না। মানুষ কাঁদছিল তাদের এই নিঃস্বার্থ বন্ধুর জন্য, যারা তার কাছে সাহায্য পেয়েছিল, যারা তার হাসি মুখ দেখে সাহস পেত, তারা সবাই 2 হাত তুলে আল্লাহর কাছে রহিমের জান্নাত কামনা করল। তার বিদায়টা ছিল অত্যন্ত সম্মানজনক ও শান্তিপূর্ণ। অন্যদিকে সেই অহংকারী ধনী ব্যক্তিদের শেষ সময়টা ছিল বড়ই করুণ। জীবনের শেষ ভাগে তারা নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হল। অঢেল টাকা থাকলেও তারা এক ফোঁটা শান্তি পেল না। তাদের সন্তানরা সম্পত্তির লোভে নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হল। কেউ তাদের সেবা করার জন্য পাশে থাকল না। যখন তারা মারা গেল, তাদের জানাজায় লোক দেখানোর ভিড় থাকলেও কারো চোখে পানি ছিল না, বরং মানুষ আড়ালে তাদের জুলুম আর অহংকারের গল্পই করত। দুনিয়ার মোহে পড়ে তারা পরকালের জন্য কিছুই সঞ্চয় করতে পারেনি। দান সাদকা কেবল সম্পদ বাড়াতে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও পরকালের মুক্তির জন্য। দুনিয়ার দারিদ্র্য সাময়িক, কিন্তু ন্যাক আমলের মর্যাদা চিরস্থায়ী। দান করলে যে সম্পদ ফুরিয়ে যায় না, বরং তা পরকালের জন্য জমা থাকে, সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার প্রতিদান দেবেন। তিনিই শ্রেষ্ঠ জীবিকাদাতা। সূরা সাবা, আয়াত 39।